নারী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা রুখে দিতে আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড শ্যামলী প্রধানকে কাঁদতে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। সংসদ বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করার দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড শ্যামলী শ্রমজীবী মহিলা, খেত মজুর, বেকার, শিক্ষিত বেকার যারা আছেন, কৃষক, সরকারি কর্মচারী সমর্থন করেছেন। যখন আমরা ভোর দুপুরে প্রখর রোদে আমরা যখন গ্রামে গ্রামে ঘুরছি, আমাদের মেয়েরা নুন চিনি শরবত হাতে আমাদের কাছে এগিয়ে এসেছেন। আমাদের বয়স্ক যারা বাবা জেঠারা আছেন তারা আমাদের কাছে এগিয়ে এসে বলেছেন, আমরা আছি তোমাদের সাথে। কারণ একটাই, যে আমাদের ভারতবর্ষে যে সরকার আছে তারা ধর্ম নিরপেক্ষতাকে অক্ষুণ্ণ রাখতে চাইছে না। তারা হিন্দু, মুসলিম, তপশিলি, জাতি, উপজাতি সকলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য। তিনি দেশে বসার আগে বলেছিলেন যে বছরে 2 কোটি বেকারের চাকরি আমি দেবো। কিন্তু আজকে দাঁড়িয়ে সেই সমস্ত বেকাররা আমরা সবাই বুঝতে পারছি চাকরি তো হলো না, বরঞ্চ লক্ষ লক্ষ কোটি কোটি বেকার আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছে। সেখানে এই মোদী সরকার নীরবে আছেন। আজকে ওরা ভোট দেন, তাদের কাছে আবেদন যে আপনারা বুঝুন সবাই খারাপ না। আমাদের রাজ্যে যে তৃণমূল সরকারটা আছে আপনারা দেখেছেন, আমরা কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে চাই না। আমরা নীতি নিয়ে লড়াই করি, মানুষের স্বার্থে থাকি, সেই নীতি নিয়ে আমাদের লড়াই। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে আমার মেয়েদের নিরাপত্তা, আজ সন্দেশখালীতে দেখেছেন সেখানে 100 দিনের কাজ প্রতিবাদ করেছিলাম যে সমস্ত বেকার ছেলেদের চাকরি দেওয়া হয়েছে তাদের লিস্ট সরকারি জায়গায় বিভিন্ন জায়গায় সেইগুলোকে টানানো হোক। কিন্তু সেই সরকার তখন কর্ণপাত করেনি। আমরা দেখলাম আমাদের রাজ্যে 26,000-এর বেশি আমাদের যে সমস্ত বেকার ভাইদের চাকরি চলে গেল। আমরা বলতে চেয়েছিলাম মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হোক। আজকে সেই মেধা ভিত্তিতে চাকরির সঙ্গে আজকে যে সমস্ত ছেলেদের টাকা পয়সা নিয়ে